الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, মহান প্রভুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে এই পবিত্র ঈদগাহের মাঠে আসার তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া স্বরূপ সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারিমের অধ্যায় নাম্বার 2 সূরা বাকারা আয়াত নাম্বার 183 তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ঈমানদারদেরকে যে মেসেজটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সাওম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সাওম ফরজ ছিল। এজন্যই ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই সাওম এমন একটি ইবাদত, এই ইবাদতের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসেছে এবং সহিহুল বুখারী 1876 নম্বর হাদিস, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ পাক বলেছেন রোজা হচ্ছে আমার জন্য আর এর রিক্যালসিটেন্ট, এর প্রদান আমি আল্লাহ নিজ হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই যে আস-সালাতু লি, নামাজ আমার জন্য, আর যাকাতু লি, যাকাত আমার জন্য, আল হাজ্জু লি, হজ আমার জন্য। আল্লাহ পাক বললেন আস-সাওমু লি, সাওম হচ্ছে আমার জন্য আর এর রিক্যালসিটেন্ট, এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই রমজান মুবারক মাস অন্যান্য মাসের মতোই এই মাসের মর্যাদা কিন্তু একই, শুধুমাত্র এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করার কারণে এই রমজানুল মুবারক মাসের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআনুল কারীম অধ্যায় নাম্বার 2 সূরা বাকারা 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন শাহরু রমাদান,
বরকতপূর্ণ মাস, রমজানুল মুবারক মাস, উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। রমজান মাস, এই মাসেই আমি আল্লাহ কি করেছি? কোরআন নাজিল করেছি। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে ডিফারেন্স ক্রিয়েশন করার জন্য আমি আল্লাহ রমজানুল মুবারক মাসে কি করেছি? কোরআন নাজিল করেছি। সুতরাং যারা এই মাস পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই মাসটা পাবে তারা অবশ্যই যেন কি করে? অব্লিগেটরি, তারা যেন অবশ্যই সিয়াম সাধনা করে। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র রমজানুল মুবারক মাস অতিক্রম করে ফেলেছি। কথা বলে ঠিক কিনা? রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। তার মানে রমজানুল মুবারক মাসে যারা সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি পুড়ে ছাই করে দিবে। এছাড়াও হাদিস শরীফে এসেছে, সহিহ তারগীব শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের সাওম পালন করলো ঈমানের সহিত, ইহতিসাবের সহিত, যে ব্যক্তি সাওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল আরো বলেছেন, সহিহ ইবনে মাজাহ এসেছে, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, এই রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদরের রজনীতে যারা রাত্রি জাগরণ করেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পূর্ববর্তী জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আরো বললেন, মান ক্বামাস রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের তারাবির সালাত আদায় করেছে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস ঈমানদারদের জন্য হচ্ছে একটা বসন্তকাল। কিসের বসন্তকাল? গুনাহ মাফের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাত, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল দ্বারা যেমন যুদ্ধের ময়দানে শত্রু বাহিনীকে আক্রমণ করা যায়, প্রতিরোধ করা যায়, এই সিয়াম হলো ঢাল ঈমানদারদের জন্য সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে হেফাজত করে। সেই মুসলিম শরীফের হাদিস, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এছাড়াও হাদিস শরীফে এসেছে, সহিহ ইবনে মাজাহ এসেছে, সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা খালুফা ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ, যে ব্যক্তি সিয়াম সাধনা করে, এই ব্যক্তির মুখ দিয়া যে দুর্গন্ধ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের কাছে মনে হয় দুর্গন্ধ, আল্লাহ পাকের কাছে কি? মিসক আম্বরের চাইতে সুগন্ধময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসক আম্বরের চাইতে সুগন্ধময়। এত ফজিলত, এত সম্মান দেওয়া হয়েছে রমজানুল মুবারক মাসে। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন বিশ্বনবী মসজিদের মিম্বরে যখন বসলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তিনি বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তিনি বলেন আমিন, তৃতীয় সারিতে যখন পা রাখলেন তিনি বলেন আমিন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, আজকে আপনি 3 বার আমিন বললেন কেন? আমিন কয়বার বলেছেন? 3 বার বলেছেন। এবার বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, আমিন বলার কারণ হলো, আমি যখন মিম্বরের সিঁড়িতে যখন প্রথমে পা রেখেছি, হযরতে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রগিমা আনফুহু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইয়াসাল্লি আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু ওই ব্যক্তি আপনার উপরে দরুদ পড়লো না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, এই কারণেই আমি আমিন বলেছিলাম। আপনার নাম উচ্চারণ করা হয়েছে, অথচ কোন মানুষ কি করে নাই? দরুদ পড়ে নাই।
এই কারণেই জিব্রাইল বলেছেন এই ব্যক্তি ধ্বংস, ডিস্ট্রাকশন হয়ে যাবে। আমি বললাম আমিন। এরপরে যখন ওই দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, হযরতে জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাগিমা আনফুহু রাজুলান দাখালা আলাইহা মিন রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়াগফির লাহু। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সবচাইতে বড় হতভাগা, ওই ব্যক্তি সবচাইতে বড় দুর্ভাগা, যে ব্যক্তি রমজানুল মোবারক মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়ে নিতে পারলো না। রমজান মাস পেয়েছে, তারপরেও তার জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে নিতে পারে নাই, এই ব্যক্তি দুর্ভাগা। এরপরে বিশ্বনবী বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, হযরতে জিব্রাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাগিমা আনফুহু রাজুলান আতরাকা ইনদাহু আবাহুল কিবার আও কিলাহুমা। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যে ব্যক্তি তার নিজের পিতা এবং মাতা অথবা একজন উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তি সবচাইতে বড় দুর্ভাগা। আপনারা কি আমার আলোচনা বুঝতে পারতেছেন? ওই ব্যক্তি সবচাইতে বড় দুর্ভাগা, পিতা মাতাকে খেদমত না করে জান্নাত যেতে পারলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর মানব জাতির উদ্দেশ্যে কি সুন্দর করে মেসেজ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশ কুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমাদের প্রতিপালক আদেশ করেছেন, নির্দেশ করেছেন, তোমাদের মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে, এই জন্য তোমরা সব সময় আমার এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে পিতা মাতার অধিকারের কথা সূরা লোকমানের ভিতরে, এমনকি পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল অধ্যায় নাম্বার 17 এখানেও পিতা মাতার অধিকারের কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কোরআন কারীম অধ্যায় নাম্বার 17 সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 24 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের পিতামাতার সহিত ইহসান করো। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বলেছেন। বলতেছিলাম ওই ব্যক্তি দুর্ভোগ যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারলো না। সম্মানিত উপস্থিতি, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ার পরে বাড়িতে চলে গেলেন। সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আমাদের আমিরুল মুমিন গেল কোথায়। তারপরে যখন ওই সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করেছে। সাহাবে আজমাইন প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, খুশির দিন, আজকে তো কান্নাকাটি করার দিন নয়, তারপরে আপনি কেন ক্রন্দন করেছেন, কারণটা কি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আজকে ঈদের দিন, খুশির দিন ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তিদের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, এই ব্যক্তিদের জন্য হলো ঈদের দিন। আর ওই ব্যক্তিদের জন্য ঈদের দিন নয় যাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে নাই। এখন আমি জানি না আমার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন কিনা, এই কারণেই আমি আমিরুল মুমিনিন দরজা জানালা বন্ধ করে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমিরুল মুমিনিন দরজা জানালা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করেছে। অথচ হাদিস শরীফে এসেছে, আশারে মুবাশশারাত
যারা পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও তিনি তার ত্রুটি বিচ্যুতির জন্য কান্নাকাটি করেছে। আমরা কি সার্টিফিকেট পেয়েছি নাকি? অথচ আমাদের চোখে পানি নাই। আমরা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি না, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক মাস এত গুরুত্ব দেওয়া হয়েছে। ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফারিদাতান ফিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে একটি নফল ইবাদত বন্দেগী করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল বন্দেগীকে অন্য মাসের একটি ফরজ হিসাবে কবুল করে নেবে। রমজান মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজ সমান। এরপরে বিশ্বনবী আরো বললেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু। যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের একটি ফরজ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই ফরজ কাজকে অন্য মাসের 70টি ফরজ কাজ হিসাবে কবুল করে নেবে। রমজান মাসের একটি ফরজ অন্য মাসের কয়টি? 70টি ফরজ। আল্লাহু আকবার। এই জন্য রমজানুল মুবারক মাসকে বলা হয়েছে গুনাহ মাফের মৌসুম, ইমানদারদের জন্য গুনাহ মাফের একটা বসন্তকাল। এখন আপনারা কে কতটুকু করেছেন আল্লাহ ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলেছেন, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া হুয়া শাহরুস সবরে, এই রমজানুল মুবারক মাস হলো একটি ধৈর্যের মাস। ওয়া শাহরু ইয়ারযুকু লিল মুমিনিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজিককে আরো বৃদ্ধি করে দেন। রমজান মাস ধৈর্যের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কি করেন? রিজিককে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা তাকওয়া অর্জন করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত রিজিকের বন্দোবস্ত আছে। যারা তাকওয়া অবলম্বন করেছে, মুমিনদের রিজিকের কোনো অভাব পড়ে না। জোরে বলেন, কাদের রিজিকের অভাব পড়ে না? মুমিনদের কোনো রিজিকের অভাব পড়ে না। এদের জন্য অগণিত রিজিকের ব্যবস্থা আছে। শুধু তাই নয়, সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ওয়া হুয়া শাহরুল মুআসাতু, এই রমজানুল মুবারক মাস হলো সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। সুবহানাল্লাহ বলেন। সহযোগিতার মাস। ধনী এবং গরিব এক কাতারে দাঁড়াবে। যারা অভাবগ্রস্ত রয়েছে, ধনীদের উচিত হচ্ছে এই গরিবদের মাঝে তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কি করে দেওয়া? বিলীন করে দেওয়া। এর ফলে ঈদের যে আনন্দ উৎসব ভাগাভাগি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া হুয়া শাহরুল মুআসাত, রমজানুল মুবারক মাস হচ্ছে সম্প্রীতির মাস, সহানুভূতির মাস। কিন্তু এই সহানুভূতি আমাদের মাঝে পরিলক্ষিত হয় না, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট গরিব বাচ্চা তার বিধবা মাকে বলছে, মা, ঈদের দিনে সকলেই নতুন জামা কাপড় পরিধান করে, ভালো ভালো খাবার খায়, কিন্তু আমরা তো কোনোদিন নতুন জামা কাপড় পাই না, ভালো খাবারও খাই না, কারণ নাকি? এই ছোট্ট বাচ্চা যখন ওই বিধবা মাকে বলল, মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। মা তার অবুঝ বাচ্চাকে কি জবাব দিবে? এবার মা বলতেছে, বাবা, যারা রমজানুল মুবারক মাসে এক মাস দিনের বেলায় না খেয়ে কষ্ট করে রোজা রেখেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস পরে এরকম পুরস্কার দিয়ে থাকেন। নতুন কাপড় পেয়ে যান, ভালো ভালো খাবার পেয়ে যান। আর আমরা যেহেতু গরিব মানুষ, আমরা সারাটি বছর না খেয়ে কষ্ট করি, এই জন্য আমাদের রোজাগুলিও শেষ হয় না। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের নতুন কাপড় এবং ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। আমরা গরিব মানুষ, সারা বছর না খেয়ে কষ্ট করি, এই জন্য আমাদের রোজাও শেষ হয় না, আমরা নতুন কাপড়ও
পাই না। যেদিন মৃত্যুবরণ করব, মরার পরে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন। এবার ওই ছোট্ট বাচ্চা বলছে, মা আমার খুব ইচ্ছা হয় নতুন কাপড় পরিধান করতে, ভালো খাবার খেতে। ও মা চলো না আমরা মরে যাই, আল্লাহর কাছে চলে যাই, মরে গিয়ে জান্নাতের ভিতরে নতুন কাপড় ভালো খাবার আমরা গ্রহণ করব। এরকম মানুষ সমাজে আছে কিনা বলেন? আজকে দেখেন অনেক গরিব মানুষ আছে সমাজে, ভালো কাপড় কিন্তু পরতে পারে নাই। হয়তো আমরা অনেকেই যাদের অ্যাবিলিটি আছে ভালো পোশাক পরিচ্ছদ আমরা পরিধান করেছি। সমাজের এমনও কিছু নিডি পরিবার রয়েছে, গরিব মানুষ রয়েছে, তারা হয়তো ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারছে না, টাকার অভাবে হয়তো কাপড় চোপড় ক্রয় করতে পারছে না। এই জন্য সমাজের বিত্তশালীদের উচিত হচ্ছে গরিবদের মাঝে সম্পদ বিতরণ করা। এর ফলে সমাজের যে ব্যালেন্স, ভারসাম্য তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, কাইলাইয়া কুনা দুলাতাম বাইনাল আগনিয়ায়ে মিনকুম, ধন সম্পদ যেন, প্রপার্টি টাকা পয়সা যেন তোমাদের শুধু ধনীদের মাঝেই পুঞ্জীভূত না থাকে, গরিবদের মাঝেও যেন সম্পদ কিছুটা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত নামক বিধানকে ফরজ করে দিয়েছেন, অব্লিগেটরি করে দিয়েছেন। যাকাত এমন একটি অর্থনৈতিক ইবাদত, এবাদত ধনী এবং গরিবের মাঝে সেতু বন্ধন তৈরি করে এবং সমাজের সকল প্রকার ডিসিমিলারিটি, বৈষম্য দূরীভূত করে দেয়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিন, এই ঈদুল ফিতরের দিনে কিছু করণীয় আছে, হয়তো আমরা অনেকেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে দেখেন কি আমলগুলি করেছেন, হয়তো আমরা অনেকেই জানি না। ঈদুল ফিতরের চাঁদ ওঠার পরেই আল্লাহ রাসূল তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আমরা কি করি? চাঁদ ওঠার পরেই একে অপরকে হয়তো ঈদ মোবারক বলতেছি। এটা সুন্নাহ তরিকা নয়। রাসূলের সুন্নাহ হচ্ছে চাঁদ ওঠার পর থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত আল্লাহ রাসূল এই তাকবীর ধ্বনি দিতেন। আর এটা মুসলমানদের স্লোগান। যারা বলেন কার স্লোগান? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালাযিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমরা আমার বরত্ব আল্লাহু আকবার ধ্বনি দাও। কি ধ্বনি দিবে? আল্লাহু আকবার ধ্বনি। এটা কার স্লোগান? এটা মুসলমানদের স্লোগান। আল্লাহ পাক আমাদের স্লোগান দিয়েছেন আল্লাহু আকবার ধ্বনি। এই স্লোগান ছাড়া আমাদের আর কোনো স্লোগান হতে পারে না, আল্লাহ রাসূল দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ আদায় করেছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ফজর নামাজের গুরুত্ব বেশি না ঈদের নামাজের গুরুত্ব বেশি? কারণ কি? ফজর নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব। দেখবেন এই মাঠে অনেক মানুষ রয়েছে ফজর নামাজ আদায় করে নাই, কিন্তু ঈদের মাঠে। কথা বলে ঠিক কিনা? গুরুত্ব কোনটা বেশি? ফরজের গুরুত্ব বেশি, ফজরের গুরুত্ব বেশি। আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহুল বুখারী ও মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফজর এবং ইশা নামাজের যে কি গুরুত্ব আছে, কোন মানুষ যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদের ভিতরে প্রবেশ করত। হামাগুড়ি দিয়ে হলেও কোথায় যেত? মসজিদে যেত। এছাড়া আমরা একে অপরকে ঈদকে ওয়েলকাম জানাই এবং একে অপরের মাঝে সংবর্ধনা দেওয়ার জন্য, কংগ্রাচুলেশন, ওয়েলকাম জানানোর জন্য আমরা কি বলি? ঈদ মুবারক বলি। কথা বলে ঠিক কিনা? এটা বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তিনি এটা বলতেন। আমরা বলি কি? ঈদ মুবারক। এখন থেকে স্টার্ট করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ হচ্ছে আল্লাহ পাক আমাকে এবং আপনার ভালো কাজগুলি আল্লাহ পাক কবুল করুন। এটা হচ্ছে আমাদের ঈদকে স্বাগতম, একে অপরকে ওয়েলকাম জানানোর একটা মেথড, পদ্ধতি। সাহাবে আজমাইন এই আমলটি করেছেন। আমরা চেষ্টা করি এই আমলটি করার জন্য। পারবেন না আপনারা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, এরপরে নামাজের 10 মিনিট সময় আছে, বেশি সময় নেই, অল্প সময় আছে। 10 মিনিটের মধ্যে আমরা নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদের নামাজের ব্যাপারে, ঈদের মাঠের দিনের কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাইহাকি শরীফের শুআবুল ঈমান অধ্যায়ের 3444 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি শরীফের 2096 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইজা কানা ইয়াউম ঈদিহিম ইয়ানি ইয়াউম ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি মা সাজাউ আজিরা ওয়া ফামালাহু
জাজিরা আফা আমালাহু ক্বালা ইয়া মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহি সুম্মা খরাজু ইয়াউযুনা ইলা দুআই ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলি ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম ফায়াকুলু রজিউ কদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকী শরীফের হাদিস, ইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানিব, যখন ঈদুল ফিতরের দিন এসে যায়, মানুষ যখন ঈদের মাঠে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগুলিকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা ক্বালা মালাইকাতি মা জাজাউ আজরা ওয়াফা আমালাহু, ও আমার ফেরেশতারা যারা সিয়াম সাধনা করেছে, যারা কাজ পরিপূর্ণ করেছে, এবার বলো দেখি তাদের জন্য কি পারিশ্রমিকের ব্যবস্থা দিব। এবার ফেরেশতারা বলে, ক্বালা রব্বানা জাজাউ আইয়ুফা আজরাহু, ইয়া রব্বুল আলামিন তাদেরকে তুমি পরিপূর্ণ পারিশ্রমিক দেয়া দাও, 100% পারিশ্রমিক দাও। কাদেরকে? যারা সিয়াম সাধনা করেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহি সুম্মা খরাজু ইয়াউযুনা ইলা দুআই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা দোয়ার উদ্দেশ্যে ঈদগাহের মাঠে পৌঁছে গেছে, এই ব্যক্তিগুলির প্রার্থনা আমি রব্বুল আলামিন ক্ষমা করে নেব। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, তাদের কাউকে আমি রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দিব না। তাদের প্রার্থনা আমি কবুল করে নেব। শুধু প্রার্থনা কবুল করে ক্ষান্ত হব না। সুম্মা ইয়াখরুজু ইয়াউযুনা ইলা দুআই কদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম। এই রমজানুল মুবারক মাসে যারা সিয়াম সাধনা করেছে, সিয়াম সাধনা করার পরেও তাদের কিছু যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন ওই ত্রুটি বিচ্যুতিগুলোকেও সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কোনো প্রকার কি হলে, ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? ত্রুটি বিচ্যুতিগুলোকেও সওয়াবে পরিণত করে দিবেন। এত সম্মানিত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবির মিনহা, জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে, তার ভিতরে একটি দরজা হলো ইউসাম্মা রায়্যান, রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া অন্য কোনো মানুষ চান্স পাবে না। সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন অন্য কোনো মানুষ পাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মুবারক মাস, রোজার যে কি গুরুত্ব, মিশকাতুল মাসাবি ব্যাখ্যা জাওয়াহির হক কিতাবের ভিতরে এক আরব্য কবি কি সুন্দর করে রমজানুল মুবারক মাসের গুরুত্ব তুলে ধরলেন। আল্লাহু আকবার। সময় যদি বেশি নেই, আকাশও খারাপ মনে হয়, 6 মিনিট বাকি আছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই কবি বলেছেন, লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ, যে ব্যক্তি নতুন জামা কাপড় পরিধান করেছে ওই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে নিজেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই কবি আরো বলেছেন, লাইসাল ঈদুল ইমান তাবাক্কারা বিল উদ, ইন্নামাল ঈদুল লিত-তাইবিল্লাযী লা ইয়াউদ। যে ব্যক্তি ঈদের দিনে আদর সুগ্রাণ স্যান্ড মেখেছে, এই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তাওবা করেছে এবং সকল প্রকার পাপাচার থেকে নিজেকে হেফাজত করেছে, এই ব্যক্তির জন্য ঈদ। এরপরে এই কবি আরো বলেছেন, লাইসাল ঈদুল লিমান তাজায়্যানা বিজিনাতিদ দুনিয়া, ইন্নামাল ঈদুল লিমান তাজাওয়াদা বিজাতিত তাকওয়া। এই কবি বলেন, যে ব্যক্তি দুনিয়ার সৌন্দর্যে নিজেকে সজ্জিত করে ফেলেছে, দুনিয়ার সাজ সজ্জায় যে ব্যক্তি সজ্জিত হয়েছে, এই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পরকালের পাথেয় হিসাবে তাকওয়া অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদ। সাজসজ্জা করলেন আর আপনাদের ঈদ হয়ে গেল? যে ব্যক্তি পরকালের পাথেয় অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে কবি আরো বলেছেন, লাইসাল ঈদুল লিমান রাকিবাল মাত্তাব, ইন্নামাল ঈদুল লিমান তারিকাল খাত্তাব। যে ব্যক্তি বাহনের উপর আরোহণ করেছে, দামি বাহনের উপর আরোহণ করেছে বলেই তার জন্য ঈদ নয়, বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সকল প্রকার পাপাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আপনি মোটরসাইকেল স্টার্ট মারলেন আর প্রাইভেট কারে চললেন, আপনার জন্য ঈদ হয়ে গেল? আপনার জন্য ঈদ নয়, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাপাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে আরব্য কবি 5 নাম্বার ঝলক বললেন, লাইসাল ঈদুল ইমান বাসাতাল বিসাদ ওয়া ইন্নামাল ঈদুল ইমান জাওয়াজাস সিরাত। যে ব্যক্তির জন্য নতুন বিছানা বিছানো হয়েছে, বিছানার চাদর বিছানো হয়েছে, সুন্দর বিছানা তৈরি করা হয়েছে, এই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পুলসিরাত পার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য নতুন চাদর বিছানো হয়েছে বলেই আপনার জন্য ঈদ হয়ে গেল তা নয়, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কি করেছে, পুলসিরাত পার হয়েছে। ঈদ তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। বুখারা শরীফের এক ইহুদি, বসেন, বুখারা নগরীতে, প্রখ্যাত এক ঐতিহাসিক নগরী বুখারা, নাম তো অনেকে শুনেছেন। ওই বুখারা নগরীতে একজন অগ্নিপূজক মুশরিক ছিলেন। তিনি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বাজারে গিয়েছেন বাজার করতে। এক মুসলমানের দোকান থেকে খাদ্য ক্রয় করলেন। ক্রয় করার পরে সাথে সাথে ওই বাচ্চাটি খাবার শুরু করে দিয়েছে। এখন ওই অগ্নিপূজক মুশরিক ব্যক্তিটি তার ছেলের গালের ভিতরে এক কষে থাপ্পড় মেরে বলছে, এই বেটা বেয়াদব কোথাকার, রমজানুল মোবারক মাস, মুসলমানদের ঐতিহ্যবাহী মাস, এই মাসে তুমি দিনের বেলা খাওয়া শুরু করে দিয়েছো। লোকটাকে অমুসলিম মুশরিক অগ্নিপূজারী। এবার ওই ছোট্ট বাচ্চা বলছে, বাবা তুমিও তো খাও দিনের বেলায়, আমি খেলে দোষ কোথায়? এবার ওই অগ্নিপূজক মুশরিক বলছে যে আমি দিনের বেলা খাই ঠিকই, কিন্তু আমি আড়ালে খাই। রমজানুল মুবারক মাসে প্রকাশ্যে মানুষের সামনে, রোজাদারদের সামনে আমি কখনো পানাহার করি না। অত্যন্ত ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, অনেক মুসলমানের বাচ্চারাও দিনের বেলায় পানাহার করে, সবার সামনে কথা বলে। ঠিক আমার বন্ধুগণ, ওই মুশরিক ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে ওই বুখারা নগরীর ভিতরে এক পরহেজগার মুত্তাকি ওলি আল্লাহ স্বপ্নে দেখে ওই অগ্নি পূজারী মুশরিক আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। তাকে বললেন, কি ব্যাপার, তুমি তো মুশরিক, তোমার থাকার কথা জাহান্নামের ভিতরে, তুমি কেন জান্নাতের ভিতরে? এবার ওই মুশরিক বলে, মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঈমান নামক দৌলত গ্রহণ করিয়েছেন। আমাকে যেই কারণে এই জান্নাতের ভিতরে ইনক্লুড করা হয়েছে, যেই কারণে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, এর কারণ হলো আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। এর কারণটা হলো ওই রমজানুল মুবারক মাসকে সম্মান করে আর ওই মুসলমানদেরকে সম্মান করে আমি দিনের বেলায় প্রকাশ্যে কোনো খাবার গ্রহণ করি নাই। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। ওই অগ্নিপূজারী মুশরিক রমজান মাসে দিনের বেলায় পানাহার করে নাই। আর কপাল পোড়া এমন কিছু মুসলমানের বাচ্চা রয়েছে, হোটেলের সামনে সুন্দর একটা কালো পর্দা ঢুকাই দিয়া ভিতরে জম্মের খাওয়া খায়। কথা বলে ঠিক? হাইরে মুসলমান কপাল পোড়া জাতি, জম্মের খাওয়া খায় দিনের বেলায়। আমার বন্ধুগণ, যারা রমজান মুবারক মাসের সিয়াম সাধনা করে নাই, এখানে হয়তো অনেক মানুষ রয়েছে, এমন আছে সামনের কাতারেও হাজির হয়ে গেছে, কিন্তু রমজানের রোজা রাখে নাই। এদের পরিণতি কি হবে আল্লাহ রাসূল বলেছেন। সহিহ ইবনে খুজাইমা, ইবনে হিব্বানের ভিতরে, দুটা সহিহ হাদিস গ্রন্থের ভিতরে এসেছে, ওয়ান আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনা আনা নাইমুন আতানি রাজুলানি ফাখাযা বিদবিয়াম ফাতায়া বিসাবালা ওয়ারাম ফাকালা ইসআদ ফাকুলতু ইন্নী লা উতিকাহু ফাকালা ইন্না সানুসাহিলুহু লাকা ফাসায়াতু হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবালি ইজা বিআসওয়াতিন শাদিদাতিন কুলতুমা হাযিহিল আসওয়াতু ক্বালু হাজা ওয়া আহলিন নারি সুম্মান তলিকা বি ফাইজানা বিকামিম মুআল্লাকিনা বিআরাকি বিমাশতাকহুম দামান ক্বালা কুলতু মান হাউলাই ক্বালা আল্লাযিনা ইফতিরুনা লাউ সাআতিহিম। জোরে বলেন নাউজ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বাইহাকি শরীফ, সহিহ ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বানের থেকে মূল ইবারতটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। যারা রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনা করে নাই, এদের পরিণতি কেমন হবে
বলবো না, শেষ করে দেবে এখনই। উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বাইনা আনা নাইমুন আতানি রাজুলানে, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি দুজন ফেরেশতা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। ফা আখাযা বিতবিয়ান ফাতায়া বিজাবালা ওয়া আরং, আমাকে ধরে নিয়ে একটি পাহাড়ের কিনারে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপর আরোহণ করুন, আপনি পাহাড়ের উপর আরোহণ করুন। বিশ্বনবী বললেন, আমি বললাম, ক্বালা ইন্নী লা উতিয়ুকা, আমি তো উঠতে পারবো না, আমি উঠতে পারবো না। তারা বলছে, আপনি উঠুন, ক্লেম অফ দ্য হিল, পাহাড়ের উপর উঠুন আপনি। আল্লাহ রাসূল বলেন, আমি উঠতে পারবো না। এবার ওই দুজন ফেরেশতা বলছে, ফাকালা ইন্না সানুসাহিলহু লাকা ফাসায়াতু, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি পাহাড়ের উপর আরোহণ করুন। হাত্তা ইজা কুমতু ফি সাওয়াইল জাবালে, ওই দুজন ফেরেশতার সহযোগিতায় আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, একদম সামিট, একদম পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। কে উঠলেন পাহাড়ের চূড়ায়? আল্লাহ রাসূল উঠলেন ফেরেশতাদের সহযোগিতায়। ওঠার পরে বিশ্ব নবী বিকট একটি হাত্তা ইজা আসওয়াতি শাদীদ, বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। ফেরেশতাদেরকে বললেন, এটা কিসের আওয়াজ? মা হাউলায়ে, এটা কিসের আওয়াজ, এত সাউন্ড কেন? এবার এই ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা হাজা ওয়া হালিন নারে, এটা হচ্ছে জাহান্নামবাসীদের আযাবের চিৎকারের শব্দ। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট দিচ্ছেন, এর শাস্তির শব্দ। এবার বিশ্ব নবী সুম্মান তলিকাবি, আবার যখন সামনে অগ্রসর হলেন, সুম্মান তলিকাবি ফাইজানা বিকওমিন মুআল্লাকিনা বি আরাকিবিহিম, আল্লাহ রাসূল বলেন, আমি যখন আরো সামনে অগ্রসর হলাম, একদল মানুষকে আমি দেখতে পেলাম, যাদের পা উপর দিকে এবং মাথা নিচের দিকে, আর জিহ্বাগুলি আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে, জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে, ফিনকি দিয়ে জিহ্বা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি বললাম, মান হাউলায়ে, এই লোকগুলি কারা, এরা কি এমন অপরাধ করেছে? এবার ওই ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাল্লাযীনা ইফতিরুনাকা ফি ক্বাবলা সাইহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সেই সমস্ত মানুষগুলি যারা শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও দিনের বেলায় পানাহার করেছে, রোজা রাখে নাই, রোজা না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দ্বারা কাটতেছে, আগুনের কাঁচি দ্বারা কাটতেছে। এরকম লোক এখানে আছে কিনা বলেন? অসংখ্য মানুষ আছে এখানে, হয়তো রোজা তারা সিয়াম সাধনা করে না, এদের জন্য ক্ষমাও নাই, কিন্তু ক্ষমা পাবে। এর আবার শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ক্ষমা কিভাবে পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ইমানদারেরা, তোমরা তাওবা করো, তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা আবার কি? এটা এমন তাওবা বলা হয় যে তাওবা কেউ করার পরে পাপ কাজ করেছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আর জীবনেও এরকম পাপ কাজ করবো না, এটাকে বলা হয় তাওবাতান নাসুহা, ফিরে আসা। আবার একবার পাপ কাজ করবেন, আবার করবেন, সেটা এটাকে তাওবাতান নাসুহা বলে না। আল্লাহ পাক বলেছে, যারা তাওবাতান নাসুহা করবে, ওয়ায়াগফির লাকুম সাইয়্যাতিকুম, আমি তাদের পাপগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, পাপগুলো ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলোকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিব। যারা রোজা রাখেন নাই, বলি আজকে শপথ করতে হবে, সক্ষমতা থাকা সত্ত্বেও রোজা রাখেন নাই, তাওবাতুন নাসুহা করা লাগবে। কি করা লাগবে? তাওবাতুন নাসুহা। সময় কি করা যাবে? লোক যোদ্ধা, হ্যাঁ, কমিট আছে, 10 মিনিট আছে না? আচ্ছা ঠিক আছে, সময় শুরু করে দিব। যে ভাই রাস্তায় যারা আছেন, যারা রাস্তায় রয়েছেন, ঘোরাঘুরি করছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আমাদের নামাজের সময় আছে মাত্র 15 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় আছে আমাদের, তাড়াতাড়ি চলে আসুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে শপথ দিতে পারি
এই ঈদুল ফিতরের দিন আমরা কি করব? তাওবাতান নাসুহা, এই তাওবা করে এখান থেকে বিদায় নেব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাওবাতান নাসুহা আমাদের এখান থেকে করে যেতে হবে, তা না হলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ আছে। আল্লাহ ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক মাস কোরআন নাজিলের মাস। এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন কেন, কারণটা কি, এটা হয়তো আমরা অনেকে জানি না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এখানে ঘোষণা করলেন রমজান মাস কোরআন নাজিল করেছি। কোন মাসে কোরআন নাজিল করেছি? কোন মাসে? রমজান মাসে। উদ্দেশ্য কি, মোটিভ কি? হোয়াট ইজ দ্য মোটিভ অফ অমনিপ্রেজেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহর উদ্দেশ্য কি? হুদা, সংবিধান। আল্লাহ কোরআনুল কারিমে অক্সফোর্ড ডিকশনারি বলেন এর 17টি অর্থ করা হয়েছে। হুদা শব্দের ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। হুদা শব্দের একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। দ্য হোলি কোরআন ইজ দ্য গাইডলাইন অফ দ্য ম্যানকাইন্ড অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক স্টেট। আল কোরআনকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্রের একটা সংবিধান। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সংবিধান বলা হয়েছে কোরআনকে। কোরআন এসেছে মানুষের জীবনকে পরিবর্তনের জন্য, একটা সুশৃঙ্খল আদর্শ আইডিওলজি স্টেট, আদর্শ সমাজ ব্যবস্থাকে এস্টাবলিশমেন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কনস্টিটিউশন রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনুল কারীম অধ্যায় নাম্বার 35 আয়াত নাম্বার 32 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেসেজ দিলেন পৃথিবীর মানব জাতিকে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা, আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের মধ্যে এক শ্রেণীর বান্দাকে আমি সিলেক্টেড করেছি, তাদেরকে আমি কোরআনের ওয়ারিস বানিয়ে দিয়েছি। আমার বান্দাদের ভিতরে এক শ্রেণীর বান্দাকে আমি কোরআনের ওয়ারিস বানিয়েছি। সুবহানাল্লাহ। কোন ওয়ারিস? 3 প্রকারের। যারা বলে কয় প্রকার? আল কোরআনের ওয়ারিস 3 প্রকার পৃথিবীর জমিনে। এক প্রকার হলো বি যালিমিন নাফসিহি, এক প্রকার কোরআনের ওয়ারিস হলো যারা নিজের প্রতি জুলুম করেছে। এরা ফরজ কাজ, কোরআনের ফরজ কাজ করে কিন্তু একটু উদাসীন। এক প্রকার ওয়ারিস হলো কোরআনের ফরজ কাজ করে সংক্ষেপ আকারে, একটু মানে আর একটু মানে না, বা উদাসীন। ভালো কাজ করে আবার মন্দ কাজের সংখ্যাও বেশি আছে, কিন্তু কোরআনের বিধানটা আবার মনে মনে মেনে নিতে রাজি আছে। এরা হলো এক প্রকার কি কোরআনের ওয়ারিস। এবার দ্বিতীয় প্রকার ওয়ারিস হলো ওয়ামিনহুম মুক্তাসিদ, মধ্যপন্থী ওয়ারিস। এরা কোরআনের ফরজ বিধানগুলোকে তারা মেনে নেয়, পঙ্খানুপঙ্খানুভাবে মেনে নেয়, কল্যাণমূলক কাজও করে আবার অকল্যাণমূলক কাজও করে, ভালো আছে খারাপ আছে, অর্থাৎ 50-50। এরা হলো মধ্যমপন্থী ওয়ারিস। এবার তৃতীয় প্রকার ওয়ারিস হলো ওয়াসাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। তৃতীয় প্রকার ওয়ারিস হলো এই ওয়ারিস যারা পঙ্খানুপঙ্খানুভাবে আল্লাহর বিধানকে কায়েম করে, কোন প্রকার অকল্যাণমূলক কাজ তারা করে না। এটা হলো এক প্রকার ওয়ারিস। তার ওয়ারিস কয় প্রকার? 3 প্রকার ওয়ারিস। এখন এদের পরিণাম পরিণতি কি হবে সংক্ষেপে শেষ করে দিব। এখন প্রথম যে ওয়ারিসের কথা বললাম, নিজের উপর জুলুম করে, এরা হচ্ছে 3rd ক্লাস মার্কা ওয়ারিস। দ্বিতীয় যেটা বলেছি মধ্যমপন্থী ওয়ারিস, এরা 2nd ক্লাস মার্কা। আর 3 নম্বরে যে ওয়ারিসের কথা বললাম সাবিকুল বিল খয়রাত, পঙ্খানুপঙ্খানুভাবে কোরআনের বিধানকে মেনে নেয়, এরা হচ্ছে প্রথম শ্রেণীর ওয়ারিস। তাহলে প্রথম শ্রেণীর ওয়ারিসকে আল্লাহ পাক 3rd ক্লাসে আনলেন কেন? 3 নম্বরে কেন এনেছেন? এর কারণ হচ্ছে যারা 3য় নাম্বার ওয়ারিস, নিজের উপর জুলুম করে কোরআনের বিধানকে তারা আংশিক মানে কিন্তু উদাসীন, এদের সংখ্যাটা একটু বেশি থাকার কারণে আল্লাহ পাক এদেরকে আয়াতের প্রথমে নিয়ে এসেছেন। তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী এবং তাফসির ইবনে কাসিরে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি ব্যাখ্যাগুলি করেছেন, প্রথমে নিয়েছেন। আর 2nd ক্লাস মধ্যপন্থী ওয়ারিসকে আল্লাহ পাক মাঝখানে নিয়ে এসেছেন। আর 3য় নম্বরে যে ওয়ারিসটা আল্লাহ পাক এনেছেন
এদের সংখ্যাটা খুবই কম, এর কারণে আল্লাহ পাক এদেরকে তৃতীয় স্থানে এনেছেন, কিন্তু এরা ফার্স্ট ক্লাস কিন্তু ওয়ারিস কোরআনের। এখন এদের পরিণামটা কি হবে? তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী ব্যাখ্যা করেছেন, যারা নিজের উপর জুলুম করেছে কিন্তু কোরআনকে ভালোবেসেছে, এদের হিসাবটা একটু আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে নেওয়ার পরেও এদেরকে জান্নাতের মেহমান বানাবে। শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক সে কথায় কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার বান্দারা, যারা অপরাধ করেছো, পাহাড় সমান অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি তোমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিব। কোন কারণে? ওই যে কোরআনের ওয়ারিস হওয়ার কারণে। এবার দ্বিতীয় প্রকার ওয়ারিস, ওয়ামিনহুম মুক্তাসিদ, মধ্যমপন্থী ওয়ারিস যারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের হিসাবটা খুবই সহজ করবেন। যারা কোরআনের ফরজ বিধানকে মেনে নিয়েছে, এদের হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়া ওই জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর এই ওয়ারিসগুলি হলো আমরা। সুবহানাল্লাহ কোন? আমরা হচ্ছে মধ্যমপন্থী ওয়ারিস। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বললেন, তোমরাই হচ্ছে মধ্যপন্থা জাতি। মধ্যপন্থা জাতি হিসেবে আল্লাহ রাসূল আমাদের সাক্ষ্য দিবেন। আর এই মধ্যপন্থা জাতি হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আর এই মধ্যপন্থা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সেটা আমরা একদম কি খারাপও না, আবার কি না ভালো না, মাঝামাঝি অবস্থানে আছি। কোরআনের ফরজ বিধানকে আমরা কি করেছি? মেনে নিয়েছি। আমাদের দ্বারা ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা একটু ইজি করবেন এবং জান্নাতের মেহমান আমরা হয়ে যাব। এবার তৃতীয় প্রকার যারা রয়েছে, ফার্স্ট ক্লাস যারা, আল্লাহ রাব্বুল আলামিন সাবিকুম বিল খায়রাত যারা হয়েছে, এরা হলো এক প্রকার কোরআনের ওয়ারিস, যারা পঙ্খানুপঙ্খানুভাবে কোরআনের বিধানকে তারা মেনে নিয়েছে। এরা কোনো প্রকার খারাপ কাজ করে নাই। এরা হলো নবী, সিদ্দিক এবং শুহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহু আকবার বলে। এই শ্রেণীর, তাহলে আমরা কোন শ্রেণীর? মধ্য শ্রেণী। মধ্যমপন্থা জাতি হচ্ছে আমরা, যদি আমরা কোরআনকে তার কি করি? মেনে নেই। কিন্তু আমাদের মধ্যে এমন এক শ্রেণীর আছে, কোরআনের কথা শুনলেই গায়ে আগুন জ্বলে যায়। কথা বলে ঠিক? কোরআনের ফরজ বিধানকে তারা মেনে নিতে চায় না। কাইফা তাকফুরুনা বিল কিতাব ওয়া তাকফুরুনা বিল বা'দ, কোরআনের কিছু মানে তা উদাসীন মার্কা একদম। এই হলো অবস্থা। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন, আমরা তো মানুষ, আমাদের সমাজ আছে, জীবন আছে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের স্বরাষ্ট্র নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা আছে, তোমাদের মধ্যে আছে কিনা? কোরআন কি ব্যর্থ হবে এখানে? কোরআন বলছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি কিতাব নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি, এভরিথিং, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আমার রাজনীতি, আমার শিক্ষা, আমার চিকিৎসা ব্যবস্থা কেমন হবে, সমস্ত কিছু পঙ্খানুপঙ্খানুভাবে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। এটাই আমার উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, সময় হয়ে গেছে যেহেতু। আমার আলোচনা যদি অনেকের খারাপ লাগতে পারে,
আপনার আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আর আমার আলোচনায় যে ত্রুটি বিচ্ছুতিগুলি আছে আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোরআন কারিমের এই বিধানগুলি, কোরআনের কারিমের বাণীগুলি মানুষের কাছে পঙ্খানুপঙ্খানুভাবে প্রচার করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।